আল্লাহর নবী বলেন যে আয়েশা রে, যেদিন খাদিজা দুনিয়া থেকে চলে যায় সেদিন আমাকে বারবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীজি, ও আমার প্রাণের স্বামী, ইসলামের পিছনে জীবনটা দিয়ে দিলেন, আমি আর মনে হয় বেশি দিন থাকবো না, শেষে অবস্থায় আপনি কি আমার পাশে একটু বসে সময়টা দিবেন? আল্লাহর নবী বলেন, খাদিজা রে, কি হয়েছে? বিশ্ব নবী যেমনি পাশে চলে গেলেন, নবীজির পাটা ধরে টেনে নিয়ে আয় খাদিজা, নবীজির পায়ের উপরে মাথাটা দিয়ে চিতে শুতে আছে, চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে, আর বিশ্ব নবী নবীজি খাদিজার চুলগুলো নেড়ে 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 মাথায় বেনি দেওয়ার মতন করে লাড়তেছে। বিশ্ব নবী নজর করে দেখেছেন খাদিজার চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী বলল, ও খাদিজা রে, কি হয়েছে তোমার, কেন কাঁদতেছ? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলল, নবীজি, আমার বড় আশা, কবর এমন একটা জায়গা, যেই জায়গাটাতে আমি প্রশ্নের জবাবটা যদি আমি না দিতে পারি, কত কষ্ট কবর আমি সহ্য করতে পারবো না গো নবীজি। আপনার কাছে একটা জিনিস চাই, আমি যখন কবরের মাঝে চলে যাব, তখন আপনি আমার প্রশ্নের জবাবটা না দিয়ে বাড়ি আসবেন না। 2 নাম্বার গো নবীজি, আমাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিবেন, তখন আপনি আমাকে নতুন কাপড় নয়, আপনার গায়ের একটা চাদর দিয়ে কবরের মাঝে রেখে আসবেন। এরপরে খাদিজা চলে গেল। বিশ্বনবীর জীবনে যেন সারা পৃথিবীর আলোটা নির্বাপিত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। নবীজির হোশ মনে হয় হারিয়ে গেছে। নবীজি সুন্দর করে খাদিজারে, যে দেখেন যখন মানুষ মারা যায় তখন লাশটা এরকম থাকে কিনা ভালো করে দেখেন তো, প্র্যাকটিক্যাল ওয়াজ দেখেন। এই লাশ বিশ্ব নবী ধরে খাদিজাকে এরকম করে নিয়া চতুর্দিকে রসুলের সাহাবীরাকে বলেন, ওরে আমার সাহাবীরা রে, এমন একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলাম, যেই মহিলাটা ইচ্ছা করলে গোটা মদিনার সমস্ত জমিগুলো কিনে নিতে পারত, কিন্তু একমাত্র ইসলামের জন্য সমস্ত জমি জায়গা দিয়া কাফনটাতে মাথা ঢাকে তো পা ঢাকে না রে, আর পা ঢাকলে মাথা ঢাকে না, এরকম করে তাকে বিদায় দিয়ে দিলাম রে। বিশ্ব নবী কবরের মাঝে রেখে দিয়া নবীজি আর বাড়ি আসে না, ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে যায় বলে দাও, আমার বন্ধুর ক্রন্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বলে দাও আমার বন্ধু যেন এই জায়গা থেকে বাড়ির দিকে চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম যেমনি আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, কে আমাকে বাঁচাবে রে, কে আমাকে 3 দিন 7 দিন পর্যন্ত যখন বাড়ি গেছি আমার জন্য দারোয়ানের কাজ করেছে রে জিবরাইল, এমন একজনকে বিদায় করে দিলাম, যতদিন পর্যন্ত খাদিজা দুনিয়াতে বেঁচে ছিল এমন কেউ ছিল না রে যে আমার দিকে কড়া চোখে তার চোখে তাকাবে। আমার আজকে দুনিয়ার সব হারিয়ে দিলাম, মা বাবা দাদা দাদি নানা নানি দুনিয়া হারিয়ে দিয়েছি, খাদিজা যতদিন বেঁচে ছিল আমার কলিজাটা ভরে ছিল রে, আমি এখন এতিম হয়ে গেলাম, কেমন করে আমি বাড়ি যাব? নবীজিকে কোথায় গেলে পাওয়া যাবে? এমনি মধ্যে মসজিদুল নববী একটা কোণাতে বসে বসে বিশ্ব নবী আল্লাহর দরবারে 2 খানা হাত তুলে বলেন, ওগো আল্লাহ, আল্লাহ গো, দুনিয়াতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন কেউ কাউকে চিনতে পারবে না গো আল্লাহ, আল্লাহ গো, সেদিন যেন আমি বিবি খাদিজাকে বলে ভুলে না যাই। বিশ্বনবী আবার দোয়া করলেন, ওগো আল্লাহ, কবর হলো এমন একটা জায়গা, এই কবর
কবর, আল্লাহর নবী বলেন কবর বারবার বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহিদা। ওই যে কবর হলো মাটির ঘর, কবর হলো ছামবিচ্ছুর ঘর, কবর হলো জাহান্নামের আগুনের ঘর। এই কবরের চতুর্দিকের চাপল যখন শুরু হয়ে যাবে গো আল্লাহ, তখন আমি থামতে পারবো না। আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নজর করে দেখেছেন বিশ্ব নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, নবীজির চোখের পানি দিয়ে দাড়ি দিয়ে টস টস করে পড়তেছে। না মোনাজাত শেষ হয়ে গেল, আল্লাহ নবী বলেন ও আল্লাহর নবী যেমনি মোনাজাত শেষ করেছেন, আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো দয়াল নবী আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বলেন আয়েশা রে তুমি তাড়াতাড়ি প্রশ্ন করো, আমি আর স্থির থাকতে পারি না। আল্লাহর নবীকে বলেন ওগো নবীজি কবর বলে আপনি যে ভয় করতেছেন, আমি যতটুকু জানি আপনার জীবনের কোনো গুনাহ নাই, কেন কবর আযাব বলে ভয় করতেছেন? আল্লাহর নবী বলেন আয়েশা রে কবর এমন একটা জায়গা, এই জায়গাটাতে আল্লাহ যদি রহমত না নাজিল করে তাহলে পরে দুনিয়ার কেউ বাঁচতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন ওগো দয়াল নবী এটা কি সাধারণ মানুষের জন্য না আপনার জন্য? আল্লাহর নবী বলেন ওরে আয়েশা শুধু আমার জন্য নয়, আমার জন্য নয়, এমনকি আমি বিশ্ব নবী তারপরে যদি আমার আল্লাহ রহমত না করে তাহলে কবরে আমারও কোনো গতি নাই। কবর, এই কবর এমন একটা জায়গা আজকে আমাকে আপনাকে মারা গেলে ওই কবরের মাঝে যেতে হবে। বিশ্ব নবীকে আম্মা জান আয়েশা বলেন ওগো নবীজি দুই নাম্বার প্রশ্ন ওই যে বারবার আপনি খাদিজার কথা মনে করেন, আমি নজর করে দেখেছি একটা চাদর আপনি কিনে নিয়ে এসেছেন, চাদরটাকে বারবার এরকম করে ধরে বলছেন আয়েশা রে আজকে যদি খাদিজা বেঁচে থাকতো রে এই চাদরটা তাকে কত সুন্দর মানাতো রে আয়েশা। একদিন আপনার জন্য গরুর গোশত এবং লাউ কদুকে আমি রান্না করেছিলাম, এই রান্না গোশত আপনি বারবার লাগতেছেন আর বলেছেন আয়েশা রে আজকে আমার যদি খাদিজা বেঁচে থাকতো রে তাহলে কত সুন্দর করে আমার খাদিজা খেতে পারতো রে। ওগো নবীজি 40 বছরের বুড়ি আর আমি এত সুন্দরী মক্কা মদিনার মধ্যে একটা সুন্দরী যুবতী, আপনি আমার কথা একবার বলেন না, বারবার কেন আপনি খাদিজার কথা বলতেছেন? খাদিজা আপনাকে কি দিয়েছে গো নবীজি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটু পানি গুলো নেব, এখন পানি নেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি আয়েশা খাদিজার কথাটা বলতে লেগেছেন, নবীজি আরো জোরে জোরে কাঁদতে শুরু করলেন আর বললেন আয়েশা রে এই মুহূর্তে তুমি যদি এর চাইতে বড় কিছু বলতে রে আয়েশা আমি যত কষ্ট না পেতাম আজকে তুমি খাদিজার কথা বলাতে আমার কলিজা ফেটে গেল রে আয়েশা। আল্লাহর নবীকে বলছেন ওগো দয়াল নবী কি এমন একটা কথা বললাম যে আপনি এত কষ্ট পেয়েছেন? আল্লাহর নবী বলেন ও আয়েশা কি এমন কথা বলেছে তুমি? খাদিজার কথা বলেছো রে, খাদিজার কথা বলেছো রে। খাদিজা আমাকে কি দিয়েছে এটা কি তুমি দেখবে? তুমি যদি 10টা মিনিট খাদিজার জীবনী বর্ণনা করি তুমি আয়েশা থামতে পারবা না। বিশ্বনবীকে বারবার জোড়হাত করে বলছেন হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আর এত বড় কথা বলবো না। তবে কেন এত কষ্ট পেয়ে গেলেন আপনি কি ওই কথাটা আমার সামনে বলবেন? আল্লাহর নবী বলেন আয়েশা রে তুমি শুনো 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 খাদিজা আমাকে কি দিয়েছে রে এটা শোনো। আরে তোমার ধনে তেরে সবাই উড়াবে বাহার আর কবরেতে হইবে গো তুমি একদিন পোকারো আহার। জমি জায়গা বাড়ি গাড়ি ধন দৌলতের জন্য আপনি প্রস্তুত, কিন্তু আপনি যেদিন মারা যাবেন আপনার দামিল গাড়িটা আপনার জামাই এবং ছেলে দুইজনে ভাগাভাগিলে মারামারি লেগে যাবে, ঠিক না বেঠিক? আর করে
মেয়ে বলবে এটা আমার আব্বা আমার জন্য করেছে, ছেলে বলবে এটা আমার আব্বা আমার জন্য করেছে। মার্ডার হয়ে যাবে। আর ওপরে কবরে যখন গাবা গাব কোপাইতে শুরু করবে, এই বলবে বাপরে বাপ, বাপরে বাপ, কোথায় আছিস রে বাপ, তাড়াতাড়ি আয়। এরা বলে আর শোনা যায় না। তাই কবি বলেন কবর হলো এমন একটা জায়গা তোমার ধনেতে সবাই উড়াবে বাহার, আর কবরে তো হবা তুমি পোকারো আহার। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আয়েশা রে, তুমি ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি একদিন 3 দিন পরে, 3 দিন নয় আমি 7 দিন পরে আমি বাড়িতে আসলাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছেন। বিশ্বনবী বলেন আয়েশা রে, আমি 7 দিন পরে দরজাতে একবার যেমনি খাদিজা বলে আঘাত করলাম, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে, দিয়া আমাকে বলছেন কি ব্যাপার, কেমন আছেন? আয়েশা রে ভালো করে শোনো, আমি খাদিজার চোখের দিকে দেখেছি 7 দিন পর্যন্ত যদি একটা মানুষ না খেয়ে থাকে, ঘুম না পারে, তাহলে চেহারাটা কেমন হয়ে থাকবে। আম্মা জান আয়েশাকে বলছেন ওরে আয়েশা, আমি যেমনি দরজা খুললাম খাদিজা থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। আমি বললাম খাদিজা রে কি ব্যাপার, তোমার কি হয়েছে রে বিবি? বিবি খাদিজা বলে না দয়াল নবী, আমার কিছুই হয় না, আমি 7 দিন থেকে অনাহারে রয়েছি। তোমার চোখগুলো এরকম ফুলে ফুলে লাল টকটকে হয়ে গেছে কেন? নবীজি গো, আমি 7 দিন ধরে বিছানায় ঘুমাই নাই, দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলেন কেন রে? বলে ওগো দয়াল নবী, ঘরের মধ্যে 1 গিলাস পানি ছাড়া কিছু নাই। অথচ তখন তুমি বিশ্বনবী, তখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো খাবার নাই, কি খাবো গো দয়াল নবী? আল্লাহর নবী বলেন তুমি তো কমপক্ষে বিছানায় শুইতে পারতে। বলে আমি যদি বিছানায় শুয়ে যাইতাম, আর যদি আপনি রাতের অন্ধকারে বেশি এসে খাদিজা বলে একবার ডাক দিতেন, আমার ডাকে যদি দেরি হয়ে যেত, নিষ্ঠুর আবু জাহেলরা রয়েছে, আপনাকে মেরে ফেলে দিত গো নবীজি। আপনার জীবনের জন্য আমি নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে আমি দরজায় দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ নবী বলেন খাদিজা রে, বলে দাও, বলে দাও ঘরের মধ্যে কি কোনো কিছু খাবার আছে? আল্লাহর নবীকে বলছেন গো দয়াল নবী, ঘরের মধ্যে যদি কিছু না থাকে, যদি থাকে তাহলে আমি কেন 7 দিন থেকে অনাহারে থাকবো? আল্লাহর নবী বলেন আয়েশা রে খাদিজা, দেখি 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 তুমি আমার কাছে আছো। বিশ্ব নবীকে বিবি খাদিজা নিজের জিহ্বাটা বের করে দিলেন। আল্লাহর নবী খাদিজার জিহ্বাটা যেমনি চুষতে শুরু করলেন, আল্লাহর নবী বলল খাদিজা রে, আল্লাহ নামের কসম করে বলি, যেমনি তোমার জিহ্বাটা দিয়ে আমি মুখে মুখটা লাগাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার যতগুলো খিদা ছিল সব দুর্বিদ করে দিয়েছে। আহা, বিশ্বনবীর মাথাতে এরকম করে খাদিজা হাত দিয়ে বলছেন নবীজি গো, আপনি মনে হয় 7 দিন থেকে গোসল করেননি, চলেন চলেন দেখি আপনাকে গোসলটা বানিয়ে দিই। এটা কে বলছে? আয়েশাকে শুনেছে। আল্লাহ নবীকে বলল নবীজি চলেন দেখি আপনার গোসলের ব্যবস্থা করে দিই। বিশ্বনবী বলছে ঠিক আছে, গোসলের তো দরকার আছে। বিশ্বনবীকে একটা পিঁড়ায় বফে বসিয়ে দিলেন, আর বিবি খাদিজা গোসলের পানি ঢালতে শুরু করেছে। আর পানিটা যেমনি সামন দিকে গড়ে যাচ্ছে, বিশ্বনবী নজর করে দেখেছে ওই পানিগুলো একেবারে লাল টকটকে রক্তের মতো হয়ে প্রবাহিত হতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রক্তের দিকে একবার দেখেছেন, একবার খাদিজার চোখের দিকে দেখেছে। ওই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে গাল বেবে টস টস করে চোখের পানি পড়তেছে। আল্লাহর নবী বলেন খাদিজা রে, কি ব্যাপার? বুঝেছি তুমি 7 দিন থেকে অনাহারে রয়েছে, এর জন্য তুমি কাঁদতেছো রে বিবি, তোমার মনে হয় সন্তানের কথা মনে পড়েছে। বলছে না গো নবী না, তাহলে কেন তুমি কাঁদতেছো রে খাদিজা? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলল নবীজি, আমি এই জন্য কাঁদি,
গোসলের সময় আপনি যে পিঁড়াটার উপরে বসেছেন, ওই পিঁড়ার খুঁড়ার নিচে আমার আঙ্গুল, পায়ের আঙ্গুলটা, বৃদ্ধা আঙ্গুলটা পড়ে গেছে। আপনি যেমনি বসেছেন আমার আঙ্গুলটা কেটে রক্ত পড়তে শুরু করেছে। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, তুমি তো পাগলিনীর মতো পানি ঢেলে চলে যাচ্ছ, আমাকে একবার বলো না কেন? আল্লাহর নবীকে বলেন, ও নবীজি, এটা তো আমার শুধু আঙ্গুলটা কেটে গেছে, আপনার মহব্বতের জন্য আঙ্গুল থেকে কেটে 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 যদি কলিজা পর্যন্ত কেটে যেত, আমি খাদিজা একবার উহু শব্দ করতাম না। আল্লাহর নবী, হৃদয়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি, গুনাহগারে উম্মতের আপনজন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি নবী আমার এই দুনিয়ার দান। আল্লাহর নবী, হৃদয়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বিশ্ব নবী যেমনি খাদিজার কথাটা বলে, আর আয়েশা বারবার জোড়হাত করে একবার এদিকে যায় আর মাপ চায়, একবার এদিকে যায় আর মাপ চায়, বলে নবীজি গো, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন খাদিজার ব্যাপারে হিংসা করব না, বাদ করব না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, শুধু এটাই শুনলা, আর কি একটু কথা শুনবে রে বিবি? আল্লাহর নবীকে বলছেন, হুজুর আমার কলিজাটা ফেটে যায়, কিন্তু আপনি আর একটু বলেন কি অবস্থা রয়েছে? আল্লাহর নবী বলেন, খাদিজা, আয়েশা রে, যেদিন খাদিজা দুনিয়া থেকে চলে যায়, চলে যায়, চলে যায়, সেদিন আমাকে বারবার ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি, ও আমার প্রাণের স্বামী, ইসলামের পিছনে জীবনটা দিয়ে দিলেন, আমি আর মনে হয় বেশি দিন থাকবো না, শেষে অবস্থায় আপনি কি আমার পাশে একটু বসে সময়টা দিবেন? আল্লাহর নবী বলেন, খাদিজা রে, কি হয়েছে? বিশ্ব নবী যেমনি পাশে চলে গেলেন, নবীজির পাটা ধরে টেনে নিয়ে আয় খাদিজা, নবীজির পায়ের উপরে মাথাটা দিয়ে চিতে শুতে আছে, চোখের কোনা দিয়ে ধর ঝরঝর করে পানি ঝরতেছে, আর বিশ্ব নবী নবীজি খাদিজার চুলগুলো নেড়ে 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 মাথায় বেনি দেওয়ার মতন করে লাড়তেছে। বিশ্ব নবী নজর করে দেখেছেন খাদিজার চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী বলল, ও খাদিজা রে, কি হয়েছে তোমার, কেন কাঁদতেছ? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, নবীজি, আমার বড় আশা, কবর এমন একটা জায়গা, যেই জায়গাটাতে আমি প্রশ্নের জবাবটা যদি আমি না দিতে পারি, কত কষ্ট কবর আমি সহ্য করতে পারবো না গো নবীজি। আপনার কাছে একটা জিনিস চাই, আমি যখন কবরের মাঝে চলে যাব, তখন আপনি আমার প্রশ্নের জবাবটা না দিয়ে বাড়ি আসবেন না। 2 নাম্বার গো নবীজি, আমাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিবেন, তখন আপনি আমাকে নতুন কাপড় নয়, আপনার গায়ের একটা চাদর দিয়ে কবরের মাঝে রেখে আসবেন। আলোচনা শুনছেন কিসের বিষয়? ঠিক আছে কি না? পরে পরে খাদিজা চলে গেল, খাদিজা চলে গেল, বিশ্বনবীর জীবনে যেন সারা পৃথিবীর আলোটা নির্বাপিত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। নবীজির হোশ মনে হয় হারিয়ে গেছে। নবীজি সুন্দর করে খাদিজারে যে দেখেন, যখন মানুষ মারা যায় তখন লাশটা এরকম থাকে কিনা ভালো করে দেখেন তো, প্র্যাকটিক্যাল ওয়াজ দেখেন। এই লাশ বিশ্বনবী ধরে খাদিজাকে এরকম করে নিয়া চতুর্দিকে রসুলের সাহাবীরাকে বলেন, ওরে আমার সাহাবীরা রে, এমন একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলাম, যেই মহিলাটা ইচ্ছা করলে গোটা মদিনার সমস্ত জমিগুলো কিনে নিতে পারত, কিন্তু একমাত্র ইসলামের জন্য সমস্ত জমি জায়গা দিয়া কাফনটাতে মাথা ঢাকে তো পা ঢাকে না রে, আর পা ঢাকলে মাথা ঢাকে না, এরকম করে তাকে বিদায় দিয়ে দিলাম রে। বিশ্বনবী কবরের মাঝে রেখে দিয়া নবী
নবীজি আর বাড়ি আসে না, ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে যায় বলে দাও আমার বন্ধুর ক্রন্দন আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বলে দাও আমার বন্ধু যেন এই জায়গা থেকে বাড়ির দিকে চলে যায়। জিবরাইল আলাইহিস সালাম যেমনি আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, কে আমাকে বাঁচাবে রে, কে আমাকে 3 দিন 7 দিন পর্যন্ত যখন বাড়ি গেছি আমার জন্য দরজায় দারোয়ানের কাজ করেছে রে জিবরাইল, এমন একজনকে বিদায় করে দিলাম যতদিন পর্যন্ত খাদিজা দুনিয়াতে বেঁচে ছিল এমন কেউ ছিল না রে যে আমার দিকে কড়া চোখে তার চোখে তাকাবে। আমার আজকে দুনিয়ার সব হারিয়ে দিলাম, মা বাবা দাদা দাদি নানা নানি দুনিয়া হারিয়ে দিয়েছি, খাদিজা যতদিন বেঁচে ছিল আমার কলিজাটা ভরে ছিল রে, আমি এখন এতিম হয়ে গেলাম, কেমন করে আমি বাড়ি যাব।